আসসালামু আলাইকুম। টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া বা নিহারি রান্না। আমি আজকে গ্রামের বাড়ি এসেছি। আপনারা রান্নাঘর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আমার রান্নাঘর না। আমি এখানে 2টা গরুর পায়া নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। নিহারি রান্না করার জন্য আমার যা যা লাগছে, আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল পরিমাণে রসুন বাটা নিয়েছি, কিছুটা পরিমাণে লবণ নিয়েছি, হলুদ, সেই সাথে এখানে জিরা নিয়েছি 1 চামচ বাটা জিরা, এটা গুঁড়া না, এটা বেটে নিয়েছি। সেই সাথে এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী ঝাল লবণ খেতে পারেন। আর আমার এখানে লাগবে কাঁচা পেঁয়াজ, আমি কুচি করে নিয়েছি। এখানে অর্ধেকটা পরিমাণে আমি প্রথমেই দিয়ে দিব, বাকিটা আমি বেরেস্তা করার জন্য রেখে দিব। আর এখানে নিয়েছি 5-7টা কাঁচামরিচ। আর আমি এখানে কিছু গোটা গরম মসলা নিয়ে নিয়েছি, তার জন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণে জিরা, এখানে 1 চামচ পরিমাণে হতে পারে, 5-7টা দারচিনির। এখানে নিয়েছি কিছু এলাচ, এখানে একটু পরিমাণে বেশি কারণ এলাচের সাইজটা একটু ছোট ছিল। এখানে নিয়েছি লবঙ্গ, নিয়েছি 3টা তেজপাতা। আমার আর বেশি কিছু প্রয়োজন হচ্ছে না। আমি আজকে আস্ত গরম মসলা দিয়েই রান্না করব, আলাদা করে আর গরম মসলা ইউজ করছি না। আমি এখন আপনাদের রান্নার প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি। আমি আজকে প্রেসার কুকারেই রান্নাটা করব। নিহারি খুব শক্ত থাকে, আপনারা চাইলে কড়াইতে রান্না করতে পারেন, সেক্ষেত্রে আপনার রান্না করা লাগবে অনেকক্ষণ। প্রেসার কুকারে রান্না করলে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে নিহারি রান্নাটা হয়ে যাবে বলে আশা করছি। একটু সহজ হয় প্রেসার কুকারে রান্না করলে। আমি এখন একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, সেই সাথে আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি সব প্রকার মশলা। আমি যা যা বেটে রেখেছিলাম, গুঁড়া রেখেছিলাম, পুরোটাই একসাথে দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি করে নেওয়া। আর এখানে আমি 3 পিস পরিমাণে কাঁচামরিচ দিচ্ছি, বাকিটা আমি পরে অ্যাড করে দিব। এখন আমি সবকিছু একসাথে একটু মেখে নিচ্ছি। আমি সবকিছু একসাথে মাখিয়ে নিয়েছি। আমি এখানে 2 মগ পানি অ্যাড করে দিলাম। পানিতে আমার নিহারিটা পুরো ডুবে গিয়েছে, ঠিক এতটুকু থাকা অবস্থায় আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিব। আর পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই, পরে যদি আমার পানি লাগে আমি তখন অ্যাড করে নিব। এতটুকু পানি দিয়েই আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। আর যা যা লাগবে আমি পরবর্তীতে দেখিয়ে দিব। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আমি এখন চুলায় প্রেসার কুকারটি দিয়ে জালটা ধরিয়ে নিয়েছি। 14 থেকে 15টা সিটি দেওয়ার পর প্রেসার কুকারটা খুলে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আমার আর সিটি দেওয়ার প্রয়োজন নেই। আর যদি মনে করি যে না সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে আমি আবারও সিটি দিয়ে নিব। 14 থেকে 15টা সিটি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমি 15 থেকে 16টা সিটি দিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি প্রেসার কুকারের। তার মধ্যে আমি আরো 1 মগ পানি অ্যাড করে দিলাম এবং সেই সাথে আরো 5-6টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এবং আমি এখন এটাকে বাগার দিব। আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি জালটা নিভিয়ে নিয়ে কড়াইতে নিহারিটা একটু ঢেলে তারপর বাগার দিব। কড়াইয়ে ঢেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ে নামিয়ে দিয়ে জালটা ধরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা অনেক ভালো এসেছে এবং একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 15-16টা সিটি দিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রায় 2 ঘন্টার মতো প্রেসার কুকারে আটকে রেখে দিয়েছিলাম, ওভাবেই দমে ছিল। আপনারা চাইলে সাথে সাথেও খুলে নিয়ে বাগারটা দিয়ে নিতে পারেন, তবে আমার হাতে সময় ছিল যার কারণে আমি 2 ঘন্টা সময় প্রেসার কুকারে রেখে দিয়েছিলাম। তাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং গ্রেভিটাও একদম ঠিক আছে। আমি খুব বেশি ঘন করব না, একটু পাতলা করেই আমি রেখে দিব। এই পর্যায়ে আমি এভাবে মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করব। পাশাপাশি আমি বাগার দেওয়ার জন্য পাশের কড়াইয়ে আমি তেল দিয়ে তার ভিতরে
পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আমি পেঁয়াজ কুচি দিয়েই বাগারটা দিব। আমার বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন পেঁয়াজটা তেল সহ দিয়ে দিচ্ছি। জালটা নিভিয়ে নিয়েছি, আমি পেঁয়াজ ভাজাটা তেল সহ নিহারি বা পায়ের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা এই পর্যায়ে একটু লবণ চেক করে নেবেন, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। আমার রান্না একদম শেষ, তবে একদম লাস্টে আমি সামান্য পরিমাণে একটু গরম মশলা অ্যাড করে দিব, খুব অল্প পরিমাণে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে খুব সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করে দিচ্ছি একটু সুগন্ধের জন্য। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই দিতে পারেন। আর এই পর্যায়ে অবশ্যই একটু চামচ দিয়ে এদিক ওদিক করে নেড়ে নেবেন, না হলে কড়াই তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনেকেই এটা স্যুপ হিসাবে খেয়ে থাকেন, আর আমরা আজকে আসলে রুটির সাথে খাবো, যার জন্য আর একটু ঘন করছি। আমি আর 2-3 মিনিট জাল করে জালটা নিভিয়ে নিব। আমার অলরেডি 2-3 মিনিট হয়ে গিয়েছে এবং গ্রেভিটা একদম পারফেক্ট আছে। আমি আর জাল করব না, এইভাবেই আমি পরিবেশন করব। আমি একটা প্লেটে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি যে আসলে কেমন হলো। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই টমাস কিচেনের পাশে থাকবেন। আমি এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম। আমি কড়াই থেকে এখন আর নামাচ্ছি না, আমরা যখন খাবো তখন কড়াই থেকে নামিয়ে একবারেই পরিবেশন করব, এভাবেই আমি কড়াইতে রেখে দিচ্ছি। তাই আপনাদেরকে আমি একটা প্লেটে নামিয়ে দেখালাম। আমি যেহেতু গ্রামের বাড়ি এসেছি, তো অনেক বেশি আয়োজন করে আপনাদেরকে আসলে দেখাতে না পারলেও আমি আমার মতো করে চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে নিহারি রান্না করা নিয়ে, আপনারা আমার কমেন্টে জানাতে পারেন। টমাস কিচেনের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আশা করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।